আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চারিদিকে নির্বাচনের দামাডোল। সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইউটিউব করলেই খালি নির্বাচনের খবর। এর মধ্যেও আসলে আমাদের যারা ভর্তি পরীক্ষার্থী যারা আছে, বিশেষ করে কৃষি গুচ্ছে, তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। এবং আপনারা সবাই জানেন যে আগামী 3 তারিখে আমাদের যে বাংলাদেশের যে কৃষি গুচ্ছ, সেখানে ভর্তি পরীক্ষা 2025-26 সালে যারা ভর্তি পরীক্ষার্থী, তো তোমাদেরকে আসলে নির্বাচনী ডামাডোলের মধ্যেও লেখাপড়ায় ভালো করার চেষ্টা করতে হবে এবং ভালোভাবে আসলে পরীক্ষা দিতে হবে, দিয়ে চান্স পেতে হবে। তো এই সিট যারা, কে কোথায় সিট পাবে, তোমরা আশা করি অলরেডি অনেকেই হয়তো বা প্রবেশপত্র নামিয়ে ফেলেছো এবং প্রবেশপত্র তোমরা দেখেছো যে তোমাদের সিট কোথায়। তারপর অনেকেই হয়তো তার বন্ধু বান্ধবের সিট কোথায় জানতে চাচ্ছ, অথবা অনেক অভিভাবক জানতে চাচ্ছে যে তার আত্মীয়র সিট কোথায়। অনেকে আসলে আমাকে জিজ্ঞেস করেছে, এই জন্যই আসলে আমার এই সিটের সিট প্ল্যানের এই প্রোগ্রামটা আমি তৈরি করেছি বা ইউটিউবটা আমি ওপেন করেছি তাদের জন্য। এবং আসলে আমাদের যদি ইউনিভার্সিটির যেগুলো কৃষিগুচ্ছ, যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে যে ক্লাসটা যে ভর্তি কৃষিগুচ্ছ ভর্তি ব্যবস্থা, সেখানে সেখানে ক্লিক করলেই এই ভর্তি যত তথ্য ডাউনলোড করা যাবে। তারপর অনেকের অনুরোধ কারণেই আমি ভিডিওটা তৈরি করেছি। তো আমি আসলে সব পড়বো না, মেনলি আসলে প্রথম পেজে যে জিনিসগুলো আছে সেটা আমি পড়বো, কোন ইউনিভার্সিটিতে কত থেকে কত সিট। তারপরে যেটা আমরা করব বাকিগুলো আমি জাস্ট এখানে চালিয়ে যাব, যদি কেউ দেখতে চাইলে ওখান থেকে দেখে নিতে পারে। তো এবার আপনারা জানেন যে এর আগে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি সিলিং ছিল। সিলিং মানে কোন একটা নির্দিষ্ট ইউনিভার্সিটিতে নির্দিষ্ট সিট ছিল, যে যেমন বাংলাদেশ কৃষি বিভাগে হয়তো 10,000 সিট, এরকম ভাবে। এবং তারপরে না পারলে অন্য জায়গায় চলে যেত। এবার হলো যে যেখানে চয়েস দিছে তাকে সাধারণত আমরা সেখানেই দেওয়া হয়েছে। তো সেজন্য কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে কম। আবার আগে যেমন রংপুর বিভাগেই কোনো ইউনিভার্সিটি ছিল না, এবং এবার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নিজে হয়েছে, এবং কুড়িগ্রাম আশেপাশে আরো বিভিন্ন প্রতিষ্ঠানও তারা সিটের ব্যবস্থা করেছে। যাই হোক, তো আমরা এখানে শোনাচ্ছি আপনাদেরকে। আমরা যদি দেখি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, সেখানে আমাদের রোল 100, যে 4টা 01 এখান থেকে শুরু হয়েছে। এবং তারপরে তাদের টোটাল পরীক্ষার্থী হলো 12,427 জন। এরপরে আছে আমরা গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, তাদের সিট হলো 6,336। সেখানে 112428 থেকে শুরু করে 118763 পর্যন্ত। এরপরে আছে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি ঢাকা, তারা 118764 থেকে 125999 এই পর্যন্ত 7,286, 7,236 জন তারা পরীক্ষা দিবে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। এরপরে গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, সেখানে 12,6,000 থেকে 12,8,199 পর্যন্ত 2,200 শিক্ষার্থী সেখানে তারা পরীক্ষা দিবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে দেখা যাচ্ছে হলো 1,28,200 থেকে 1,31,299 পর্যন্ত 3,100 শিক্ষার্থী সেখানে পরীক্ষা দিবে। ঢাকা ইউনিভার্সিটি একটা বড় সংখ্যা, 1,31,300 থেকে 1,51,515 পর্যন্ত, প্রায় 20,000, সবচাইতে বেশি পরীক্ষার্থী আছে ঢাকা ইউনিভার্সিটিতে। 20,216 জন পরীক্ষা দেবে। জগন্নাথ ইউনিভার্সিটিতে 1,51,516 থেকে 1,63,927, সেখানে একটা বড় সংখ্যক 12,412 জন পরীক্ষার্থী দিবে। পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 1,63,928 থেকে শুরু করে 1,65,221, 1,294 জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। চট্টগ্রাম ভেটেনারি ইউনিভার্সিটি দেখা যাচ্ছে 1,65,222 থেকে শুরু করে 1,67,057, 1,836। চিটাগাং গভর্নমেন্ট ওমেন্স কলেজ খুলশীতে, চিটাগাং ভেটেনারি ইউনিভার্সিটির পাশেই, সেখানে 1,67,058 থেকে শুরু করে 1,68,957, 1,900 শিক্ষার্থী পরীক্ষা দেবে। পাহাড়তলী কলেজ, এটাও চট্টগ্রাম ভেটেনারি কলেজে ইউনিভার্সিটির পাশে, সেখানে দেবে 1,68,958 থেকে 1,70,457, 1,500। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসরকারি ইউনিভার্সিটি খুলশীতে, ইউনিভার্সিটির কাছে, রাস্তার মেন রাস্তার পাশে, সেখানে পরীক্ষা দেবে 1,70,458 থেকে 1,72,007, 1,550 জন। সিলেট ইউনিভার্সিটি, সেখানে আসতেছে আমরা দেখতেছি 1,72,008 থেকে 1,74,208, 2,200
একজন পরীক্ষার্থী তারা এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে। এবার সিলেটে শুধুমাত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, অন্য কোনো আশেপাশে কোনো প্রতিষ্ঠান পরীক্ষা এবার হবে না। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে হলো 1742009 থেকে 1757008 1500। খুলনা ইউনিভার্সিটিতে 1757009 থেকে 1803001 4593 জন। হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেখানে অবশ্য ছাত্র সংখ্যা কম, সেখানে 1803002 থেকে 1805777 276 জন। কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, সেখানে নতুন ইউনিভার্সিটি, সেখানে তারা দেবে 1805778 থেকে 1809777 400। কুড়িগ্রাম গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 1809778 থেকে 1815777 600। বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে 1815778 থেকে 1845777 3000 পরীক্ষা দিতে পারবে রোকেয়া ইউনিভার্সিটি থেকে। আর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে 1845778 থেকে 1882227 3650। সব মিলে আমরা দেখতে পাচ্ছি হলাম 88,000, মানে 88,227 জন টোটাল শিক্ষার্থী পরীক্ষা দিবে। এরপরে আশা করি আপনারা প্রথম যে জিনিসগুলো জেনে গেছেন, এরপর আমি নাম বলবো না, শুধু এগুলো যে প্রতিষ্ঠান অর্থাৎ মনে করেন কোন ইউনিভার্সিটির কোন জায়গায় যাবে সেটা আমি এখানে জাস্ট এক নজরে আপনাকে দেখাবো। আশা করি দেখে এখানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে, ফ্যাকাল্টি অফ ভেটেনারি বিল্ডিং এর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। ভেটেনারি বিল্ডিং শেষ হওয়ার পরে এগ্রিকালচার বিল্ডিং, এগ্রিকালচার বিভিন্ন রুম, প্রথমে ইস্ট, তারপর ওয়েস্ট, তবে এগ্রিকালচার এক্সটেনশন বিল্ডিং, অ্যাগ্রো ফরেস্ট্রি বিল্ডিং, বাউরেস, টিএসসি, টিএসসি হয়ে চলে আসলো করিম ভবন, এবার করিম ভবন শেষ হওয়ার পরে অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি বিল্ডিং, অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি বিল্ডিং এর পিছনে আছে হলো কাজী ফজলুর রহমান ভবন বিল্ডিং। এবার আসলো এগ্রি ইকোনমিক্স এর বিল্ডিং, এরপরে এগ্রি ইকোনমিক্স এর আইএডিএস বিল্ডিং, এরপরে হলো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বিল্ডিং, মেইন বিল্ডিং যেটা। তারপরে আছে তাদের ওয়ার্কশপ, তারপরে নাজমুল হক ভবন, ডিন অফিস বিল্ডিং, তারপর মুক্তিযোদ্ধা স্মৃতি স্কুল, টিন শেড, মেইন বিল্ডিং অফ ফিশারিজ, প্রফেসর আমিনুল হক ভবন ফ্যাকাল্টি অফ ফিশারিজ। আমরা এই ভবনগুলোর কিছু ভিডিও আমাদের কাছে আছে, যারা আগ্রহী হবেন তারা এটা এর সঙ্গে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি কেউ দেখতে চাইলে দেখতে পাবেন লিঙ্ক গুলো। এবার হলো এগ্রিকালচার ইউনিভার্সিটি হাই স্কুল, এবার ইনস্টিটিউট অফ ফুড সিকিউরিটি, এগ্রিকালচার একাডেমিক ইউনিভার্সিটি কলেজ, তারপর বাংলাদেশ রেলওয়ে গভর্নমেন্ট হাই স্কুল। এই হলো মোটামুটি তাদের 12,427টা সিট। এরপর গাজীপুর ইউনিভার্সিটি, বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম, ইন্টারনাল কমপ্লেক্স, এগ্রিকালচার ফ্যাকাল্টি বিল্ডিং,
ঠিক আছে, ফ্যাকাল্টি বিল্ডিং আপনাদের এখন দুইটা আছে, একটা নতুন একটা পুরাতন। প্রথমে নিউ এর পরে ওল্ড শুরু হলো, ক্লাসরুম, তারপরে ল্যাব, ফিশারিজ বিল্ডিং, এবার ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ফ্যাকাল্টি বিল্ডিং, এবার ইকোনমিক্স বিল্ডিং। এরপরে আছে হলো গ্রাজুয়েট স্টাডিজ ফ্যাকাল্টি, ডক্টর ইয়াসু ইয়ামাদা লাইব্রেরি বিল্ডিং, এবারে এগ্রিকালচার ইউনিভার্সিটি, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি স্কুল বিল্ডিং। টোটাল তাদের সিট হলো 6,336। এবার আছে আমরা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, মহবুবুজ্জামান একাডেমিক বিল্ডিং, তারপর এগ্রিকালচার ফ্যাকাল্টি বিল্ডিং, বিভিন্ন ল্যাব, ডক্টর কাজী এম বদরুদ্দোজা রিসার্চ সেন্টার, সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং, তারপরে লাস্টে হলো তাদের টিএসসি। এ হলো 7,236টা। গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তাদের মোহাম্মদপুরের বিভিন্ন রকমের ইসে, সেখানে বিভিন্ন জায়গায় সিট নাম্বার গুলো আমরা দেখাচ্ছি এখানে। তাদের টোটাল 2200। এবার আছে হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভবনে কতটা সিট। তাদের আছে 3,100টা সিট। এবার ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল অডিটোরিয়াম, কার্জন হল প্রথমে শুরু হয়েছে সায়েন্সের জন্য। কার্জন হল, কার্জন হলে দেখা যাচ্ছে বিরাট একটা জায়গা। এরপরে মোকাররম এই খন্দকার ভবন, এরপরে সায়েন্স কমপ্লেক্স বিল্ডিং, এবার ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স লাইব্রেরি, এরপরে হলো ওই যে মোকাররম ভবনের পাশে ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, মোকাররম ভবনের পাশে মুজিবুর রহমান গণিত সায়েন্স অ্যানেক্স, মুজিবুর রহমান গণিত ভবন, তারপরে সায়েন্স অ্যানেক্স কাজী মোতাহার হোসেন ভবন। এবার কার্জন হলের কাছাকাছি নিউ বিল্ডিং, নতুন বিল্ডিং কার্জন হল এরিয়ায়। ইনস্টিটিউট অফ ফুড সায়েন্স, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, তাদের বিল্ডিং, ফ্যাকাল্টি অফ আর্ট, ফাইন আর্ট, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, আর্টস বিল্ডিং, ফিলোসফি, ইসলামিক স্টাডিজ, লিঙ্গুইস্টিক, আর্ট বিল্ডিং, অ্যারাবিক, পপুলেশন, বিভিন্ন রকমের আর্ট বিল্ডিং আছে। আর্ট বিল্ডিং, তারপর লেকচার থিয়েটার বিল্ডিং, এবার হলো আইআর বিল্ডিং, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এটা আপনারা জানেন ফুলার রোড ব্রিটিশ কাউন্সিলের যে অফিস আছে তার সামনে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবার নীলক্ষেত হাই স্কুল, এবার আছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি শেষ হলো, সব মিলা 20,216। এরপরে শুরু হলো জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা, তাদের সায়েন্স বিল্ডিং,
তারপর ইউটিলিটি বিল্ডিং, ভাষা শহীদ রফিক বিল্ডিং, আর্টস বিল্ডিং, বজলুর রহমান মিলনায়তন, সোশ্যাল বিল্ডিং, বজলুর রহমান মিলনায়তন, শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং, এরপরে জুলফা মোহাম্মদ বিল্ডিং, পগস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মেইন বিল্ডিং, এই হলো তাদের 12,412 জন স্টুডেন্ট। এরপরে শুরু হলো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পটুয়াখালী, তাদের এগ্রিকালচার বিল্ডিং, ফিশারিজ বিল্ডিং, পিআরটিসি বিল্ডিং, এবারে চিটাং তার টোটাল হলো 1294 জন পটুয়াখালীতে। এরপরে হলো চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স চট্টগ্রাম, তাদের প্রথমে পিআরটিসি একাডেমি বিল্ডিং 1, ইসু চৌধুরী বিল্ডিং, পাশাপাশি 2টা বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ফ্যাকাল্টি অফ ফিশারিজ, এসিকিউ টিচিং ভেটেরিনারি হসপিটাল, সব মিলে 1836। এরপরে হলো চিটাং গভর্নমেন্ট ওমেন্স কলেজ কুলসি কাছাকাছি, তাদের সিটটা আমরা দেখতে পাচ্ছি 1900। পাহাড়তলী কলেজ চট্টগ্রাম 1500। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটি খুলশি, এটাকে বেসরকারি ইউনিভার্সিটি, মেন রাস্তার সঙ্গেই, তাদের 1550। এবার আসি হলাম সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি বিল্ডিং, সেখানে ভেটেরিনারি 2টা বিল্ডিং আছে, ওল্ড বিল্ডিং, ভেটেরিনারি ওল্ড বিল্ডিং, ওল্ড বিল্ডিং এ 3টা, আর নতুন যে বিল্ডিং সেখানে আছে 5টা। এগ্রিকালচার বিল্ডিং এ আছে 4টা, ফ্যাকাল্টি অফ ফিশারিজ বিল্ডিং এ 5টা, এগ্রি ইকোনমিক্স তাদের দেখা যাচ্ছে এখানে আমাদের 7টা রুম, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তাদের আছে 8টা রুম, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ভবন 2, এদের 2টা ভবন আছে, যে বিল্ডিং 2 প্রশাসন ভবনের সামনে জাস্ট অপোজিটে 1 নম্বর গেট দিয়ে ঢুকতেই প্রথমে যে 2টা রুম আছে তার একটা হলো ওইটা, সেখানে 2টা রুম দেওয়া আছে। এই সব মিলিয়ে তাদের সিট পড়েছে 2201। এবারে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা আমরা দেখতে পাচ্ছি খুলনা কলেজিয়েট গার্লস স্কুল কলেজ, ওমেন্স কলেজ, তো টোটাল এখানে সিট আছে হলো 1500। এবার যদি আমরা আসি খুলনা ইউনিভার্সিটি, খুলনা বড় অনেক পুরাতন ইউনিভার্সিটি, তাদের একাডেমিক বিল্ডিং, খুলনা ইউনিভার্সিটির টোটাল সিট 4593। হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি, তাদের একাডেমিক বিল্ডিং 1, 3-তে, ফ্যাকাল্টি ফিশারিজ টোটাল তাদের 2টা একাডেমিক বিল্ডিং, সেক্ষেত্রে তাদের সিট হলো 276টা। এবার আমরা কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটি, তাদের আছে 400 সিট। এবার কুড়িগ্রাম গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ,
তাদের 600 সিট। বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, তাদের আছে 3000 সিট। এবং সর্বশেষ আমাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, তাদের আছে 3650টা সিট। তো এই হইল মোটামুটি সিটের অবস্থান। এরপরে আমাদের দু একটা লিঙ্ক আছে, যদি কেউ কোনো বিল্ডিং চিনতে অসুবিধা হয় আমাদেরকে মেসেজ দিলে আমাদের কাছে ইউটিউবে ভিডিও আছে, আমরা দেখা দেবো। আশা করি আপনারা এনজয় করেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে মন্তব্য করলে আমরা উত্তর দেবো। আমাদের চ্যানেল হলো @saffat21। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ফেসবুকে আমার নাম দিলে মোহাম্মদ মেহেদী হাসান খান নাম দিয়ে মেসেঞ্জারেও আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি কেউ আপনার উপকৃত হন সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিও বানানোটা সার্থক। আসসালামু আলাইকুম।